আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই স্বয়ংবরে আর্যব্রতের অনেক রাজা এসেছিলেন। রাজা ভগদন্দ, চেকিতান, শিশুপাল, কর্ণ, জরাসন্ধ, দুর্যোধন, শল্য এবং শকুনি ইত্যাদি রাজা উপস্থিত হলেন। আর এই স্বয়ংবরে পাণ্ডব বীররাও ব্রাহ্মণ বেশে সেখানে উপস্থিত হলেন। মহারাজ দ্রুপদ ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকেও এই স্বয়ংবরের বিশেষ আমন্ত্রণ জানালেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণর জয়, 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 দ্বারকাধীশ শ্রীকৃষ্ণর জয়। তাহলে এই জনই শ্রীকৃষ্ণ? ভ্রাতা, এই কি সেই যাকে মাতা ভগবান মনে করেন? অবশ্যই ইনি সেই পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এখনো পর্যন্ত আমাদের রক্ষা করে এসেছেন। আপনি কি করে বিশ্বাস করলেন এই সত্যি সত্যি পরম ব্রহ্ম ভগবান? কারণ আমাদের মাতা সত্যি কথাই বলেন। উনি আজ পর্যন্ত কোনো মিথ্যে কথা বলেননি, সেই জন্য উনি বাকসিদ্ধি প্রাপ্ত করেছেন। অর্থাৎ ওনার জিভ থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা বচন সত্যিই হবে। সুতরাং মেনে নাও যে শ্রীকৃষ্ণ ভগবান, আর মনে মনে ওনার শ্রীচরণে প্রণাম করো। যদি মনে মনে এনাকে প্রণাম করি তাহলে কি শুনে নেবেন? অবশ্যই। শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পূর্বজন্মের কথা স্মরণ করালেন, যখন তারা দুজন নর ও নারায়ণের রূপে তপস্যা করতেন। আমার পুত্রী দ্রৌপদীর স্বয়ম্বরে উপস্থিত রাজা এবং সম্রাটদের
পাঞ্চাল রাজ্যর দিক থেকে স্বাগত জানানো। আমাদের নিমন্ত্রণে যাদব রাজা শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে গেছেন। আমি ওনাদেরও স্বাগত জানাই। যুবরাজ দুষ্টদম এই সভায় উপস্থিতি বীর পুরুষদের আমাদের স্বয়ম্বরের শর্তগুলো বলবেন। আর্যবতের সবার কাছে অনুরোধ নিয়ে বলছি, নরপতি রাজা ও সম্রাট সাবধান হয়ে শুনবেন। আমাদের পূজনীয় পিতা পাঞ্চাল রাজ মহারাজ ধ্রুপদ আমার বোন দ্রৌপদীর জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। সেই জন্য রাজকুমারী ওই বীরকে নিজের বর বলে নির্ধারণ করবেন, যে এই লক্ষ্যভেদের পরীক্ষায় সফল হবে।